লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা দেয়ার চুক্তি বাতিল এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদেরকে দেয়ার প্রক্রিয়া বন্ধ রাখার দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরের বড়পোল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজিরা শিউলি। শিউলি, জানাবেন অবরোধ করে কি বলছেন শ্রমিকরা? শ্রমিকরা বলছেন আসলে চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল একটি লাভজনক টার্মিনাল এবং এই টার্মিনালটি বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল এবং এখানে বছরে প্রায় 13 লাখ পিস কন্টেইনার হ্যান্ডলিং হয় এবং প্রায় 2,500 কোটি টাকা বিনিয়োগে করা হয়েছে টার্মিনালে। তাই এই টার্মিনালে আসলে নতুন করে বিনিয়োগের সুযোগ নেই। তারা বলছে যেহেতু আমাদের একটি মাত্র বড় সমুদ্র বন্দর এবং এটি যদি বিদেশি অপারেটরকে দেওয়া হয় তাহলে শ্রমিকদের যেমন চাকরিচ্যুতির সম্ভাবনা আছে, তেমনি আসলে এই টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, যেহেতু বন্দরের নিজস্ব পরিচালনায় কিন্তু এটি বেশ লাভজনক অবস্থায় আছে এবং যদি বিদেশি অপারেটরকে দেওয়া হয় তাহলে এটার পাশেই কিন্তু আমাদের বন্দরের পাশেই হচ্ছে বিমান বাহিনীর ঘাঁটি এবং নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা আছে এবং তারা বলছেন জাতীয় নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের গুরুত্বপূর্ণ বন্দরের এই টার্মিনালটি বিদেশি অপারেটরকে দেওয়া ঠিক হবে না এবং দীর্ঘ প্রায় 6 মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, বন্দরের শ্রমিক কর্মচারীরা কিন্তু এর বিরোধিতা করে আন্দোলন করে আসছেন এবং গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে অনশন, বিক্ষোভ সমাবেশ, বন্দর ঘেরাও, বন্দর ভবন ঘেরাও সহ বিভিন্ন ধরনের কর্মসূচি চলে আসছে এবং আজকে তারা বন্দরের প্রবেশ পথগুলো যেগুলো দিয়ে আসলে বন্দরে গাড়ি ঢোকে বা প্রবেশ করে সেই পথগুলোতে তারা অবস্থান নিয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম নগরী বড়পোল এলাকা এবং টোল রোড, টোল প্লাজা এবং হচ্ছে সিমেন্ট ক্রসিং সংলগ্ন মাইলের মাথা এবং সিমেন্ট হোটেলের সামনে। তো এই পয়েন্টগুলোতে আসলে বিভিন্ন আইসিডি থেকে বন্দরে বিভিন্ন গাড়িগুলো যায়, বিশেষ করে ট্রাক কাভারভ্যানগুলো আইসিডি থেকে পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করে। তো সে কারণে আসলে এই পথগুলো যদি এখনো তারা সড়কে সেভাবে অবরোধ করেননি, তাদের অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন পয়েন্টগুলোতে আসলে তাদের সমাবেশ এবং অবস্থান কর্মসূচি চলছে এবং দুপুরে 1টা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। তারা দাবি জানিয়েছেন যেন সরকার এই এনসিডি টার্মিনাল বিদেশিকে দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে, তাহলে আগামীতে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এই ছিল আমার কাছে এখনকার গত স্কপের যে অবরোধ কর্মসূচি তার সর্বশেষ। শ্রমিকদের বন্দর অবরোধ কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজিরা শিউলি। দেশের সবচেয়ে মজবুত আরএফএল